ইরানে ফিরেছে পশ্চিমা নিষেধাজ্ঞা। এক দশক পর রবিবার আবারও তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের দেয়া বিধিনিষেধ পুনর্বহাল করেছে ইউরোপের ৩ দেশ ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। ২০১৫ সালে ঐতিহাসিক এক চুক্তিতে ইরানের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ইউরোপের ত্রিশক্তি। তবে যেসব শর্তে বিধিনিষেধ প্রত্যাহার হয়েছিল সেগুলো পূরণে ব্যর্থতার অভিযোগে আবারও তেহরানে বিধিনিষেধ ফিরিয়েছে দেশগুলো। ইউরোপের দেশগুলো বলছে, চুক্তি উপেক্ষা করেই এই সময়ের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও মজুদ বাড়িয়েছে ইরান। এছাড়াও আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু স্থাপনাতে প্রবেশের অনুমতি দেয়নি। নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও আরও প্রসারিত করেছে তেহরান। নতুন করে এই নিষেধাজ্ঞায় ইরানের পরমাণু ও মিসাইল কর্মসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রতিষ্ঠান, সংস্থা, ব্যক্তিদের টার্গেট করা হয়েছে। এসব কাজে ইরানকে প্রয়োজনীয় সরঞ্জাম, পরামর্শ, প্রযুক্তি বা তহবিল দেওয়ার সবকিছু থাকবে দেশগুলোর নিষেধাজ্ঞায়। ইরানে প্রচলিত যে কোনো অস্ত্র বিক্রি বা সরবরাহও থাকবে নিষিদ্ধ। দেশটির পরমাণু বা অস্ত্র খাতের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিদেশে থাকা অর্থ, সম্পদ বাজেয়াপ্ত করা হবে। জড়িত ব্যক্তিদের জাতিসংঘভুক্ত দেশগুলোতে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ছাড়াও ইরানকে আর্থিকভাবে পঙ্গু করতে আলাদা নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলো। এরই মধ্যে আমেরিকা ইরানের তেল ও এর সাথে জড়িত সব কিছুর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপের দেশগুলোর অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। জানিয়েছে, ইউরেনিয়ামের সমৃদ্ধকরণে পরমাণু অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই, বরং শান্তিপূর্ণ ও জ্বালানি খাতের জন্যই এই পদক্ষেপ। এরপরই ইউরোপের দেশগুলোর বিধিনিষেধের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন। পার্লামেন্টে জানানো হয়েছে নিন্দা। এক দশক পর ইরানের উপর ফেরত আসা এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে সংশয় রয়েছে পশ্চিমা বিশ্লেষকদের মধ্যেই। তারা বলছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২ দেশ রাশিয়া ও চায়না নিশ্চিতভাবেই এই নিষেধাজ্ঞা অমান্য করতে যাচ্ছে। দুটি দেশই ইরানের জ্বালানি ও অস্ত্রের অন্যতম অংশীদার। নিষেধাজ্ঞার ঠিক আগ মুহূর্তে ইরানের নতুন করে আরও পরমাণু স্থাপনা তৈরিতে $২৫ বিলিয়ন এক চুক্তি করেছে ইরান রাশিয়া। আবার পরমাণু ও মিসাইল কর্মসূচির জন্য চায়নাও দেশটিকে ব্যাপক সরবরাহ পাঠাচ্ছে বলে দাবি করছে পশ্চিমারা। এছাড়াও এশিয়া ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্প্রতি ইরানের সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে। তাই নিষেধাজ্ঞার প্রভাবে অর্থনীতি ব্যয়বহুল হলেও তা পুরোপুরি দেশটিকে ভাঙতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর মুসলিম দেশটিকে অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে কয়েক যুগ ধরেই চেষ্টা চালিয়ে আসছে আমেরিকা সহ ইউরোপের দেশগুলো। ইসরায়েলের দাবিতে সম্প্রতি দেশটির পরমাণু স্থাপনায় হামলাও চালায় ট্রাম্প প্রশাসন। এসব ঘিরে ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার উত্তেজনা চূড়ায় ঠেকেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।